ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে তারাবি নামাজ আদায় করতেছেন, কিন্তু আপনার তারাবি নামাজ সঠিকভাবে হতেছে কি হতেছে না আপনি বুঝবেন কিভাবে? তারাবি নামাজ যদি সঠিকভাবে না হয় তাহলে তারাবি পরিপূর্ণ সওয়াব কিন্তু আপনি নাও পেতে পারেন। এজন্য আজকে আমি তারাবির নামাজ একেবারে সহজভাবে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনার তারাবি নামাজের সঙ্গে আমার নামাজ মিলিয়ে দেখবেন আপনার নামাজ কি সঠিকভাবে হতেছে কি হতেছে না। তারাবির নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সহজভাবে বাংলা নিয়ত বলে দেব। তারাবির নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সে দোয়াটি যদি না পারেন তাতেও সমস্যা নেই, আমি এমন একটি ছোট দোয়া বলে দেব যা আপনার মুখস্থ আছে, সেটাই পড়তে পারবেন। তারাবির নামাজের শেষে মোনাজাত করতে হয়। মোনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কিভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব। মোট কথায় আমার প্রিয় মহিলা মা বোনেরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ও শোনেন, তাহলে তারাবির নামাজের আরবি নিয়ত, 4 রাকাত পরপর দোয়া, শেষের মোনাজাতটি বাংলা আরবি উচ্চারণ সহকারে আপনি শিখতে পারবেন। সহি শুদ্ধভাবে আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাও যদি শিখতে না পারেন, বাংলা নিয়ত কিভাবে করবেন, 4 রাকাত পরপর একটি ছোট সহজ দোয়া আছে তা বলে দেব, সেটা আপনি পড়তে পারবেন। এবং মোনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কীভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সুন্দরভাবে শিখে যাবেন। তারাবির নামাজের দোয়া শেখার জন্য অন্য কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। প্রথমে শিখব তারাবির নামাজের আরবি নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলতেছি, আমার সঙ্গে পড়বেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আরবিতে না পারলে বাংলা নিয়ত কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়ত করবেন। আবারও বলতেছি, বাংলা নিয়ত। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজে নিয়ত করছি, আল্লাহু আকবার। এখন শিখব 4 রাকাত পর পর আমরা যে দোয়াটি পড়ে থাকি। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রিয় দর্শক, এই দোয়াটি একটু বড় হওয়ার কারণে অনেক মহিলা মা বোনেরা পড়তে যাওয়া পারেন না। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি পরিচালিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। এখন কথা হলো, এই দোয়া পড়তে না পারলে এই দোয়ার জায়গায় আপনি কি পড়বেন? দোয়া না পারলে বা আপনি মুখস্থ করছেন কিন্তু নামাজের সময় ভুলে গেছেন, কোনো চিন্তা নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন অথবা তাসবিহ পড়তে পারেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনার এইভাবে তারাবি নামাজে 4 রাকাত পর পর দোয়াটি পাঠ করবেন। এখন শিখব তারাবি নামাজের শেষে মোনাজাত কিভাবে করবেন। আমরা সাধারণত এই দোয়াটি পাঠ করে থাকি মোনাজাত ধরে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অনেকেই দোয়াটু একটু বড় হওয়ার কারণে দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে পারে না। এজন্য মনে রাখবেন, তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এই দোয়ার কোনো সম্পর্ক নেই। আপনি শুধু দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই আপনার মোনাজাতটি হয়ে যাবে। মোনাজাতের মধ্যে এই দোয়াটি পড়তেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, এবং না পড়লে যে নামাজ হবে না এমন কোথাও নেই। এজন্য আপনি যেভাবে পারেন আপনি দোয়া করবেন। আপনি চাইলে এভাবে মোনাজাত করতে পারেন, হে আল্লাহ, আমার তারাবি নামাজ কবুল করে নাও, আমার রোজা কবুল করে নাও, আমার তেলাওয়াত কবুল করে নাও। এভাবে আপনার ইচ্ছা মতো আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। ও প্রিয় দর্শক শ্রোতা, এখন কথা বাড়াবো না, এখন আমরা 2 রাকাত তারাবি নামাজ আমি আপনাদেরকে নিয়ম বলে দেব। আপনি আপনার তারাবি নামাজের সঙ্গে মিলিয়ে দেখবেন যে আপনার তারাবি নামাজ হতেছে কি হতেছে না। প্রথমে ইশারা আজান হয়ে গেলে আপনি সুন্দর করে উজু করবেন। উজু করার পরে আপনি একটি আমল করবেন, তা হলো কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। উজু করার শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তার পছন্দ মতো সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য অবশ্যই আমরা এই আমলটি করব। তারপর প্রথমে সুন্দর করে জানামাজে দাঁড়িয়ে প্রথমে ইশারার 4 রাকাত সুন্নতে জায়দা নামাজ যদি পারেন পড়বেন। কি জন্য? এই পবিত্র মাহে রমজান মাস একটি ফরজ 70টি ফরজের সমতুল্য সব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা সুন্নতের ফরজের সমতুল্য সব দেন। এই জন্য আমরা সুন্নতের জায়দা না পড়লে গুনাহ হবে না, পড়লে সব পাবেন। যদি পারেন 4 রাকাত নামাজ আদায় করবেন। তারপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজের একটি বিষয় অনেকের অজানা, তা হলো ইশারার 4 রাকাত ফরজ নামাজ যখন পড়বেন, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলাতেন, অন্য একটি সূরা মিলিয়ে আপনি পড়বেন। পরের 2 রাকাতে আপনি শুধু সূরা ফাতিহা পড়ে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। দ্বিতীয় 2 রাকাতেই আপনি শুধু সূরা ফাতিহা পড়বেন, এটাই নিয়ম, অন্য সূরা পড়বেন না। প্রিয় দর্শক, এই বিষয়টি অনেকেই জানে না। ইশারার 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ এবং জহরের 4 রাকাত ফরজ, যেগুলো 3 রাকাত 4 রাকাত ফরজ নামাজ রয়েছে, এগুলো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাতে হয়, পড়তে হয়। পরে 1 রাকাত হোক 2 রাকাত হোক আর সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়তে হয় না, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর ইশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। আদায় শেষে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। তারপর বেতরের নামাজ কিন্তু পড়বেন না, সাবধান। বেতরের নামাজ তারাবি নামাজ শেষ করে আপনি বেতরের নামাজ পড়বেন। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। প্রথমে দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তারাবি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর হাত বাঁধাবার ছানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আপনি তো তারাবি নামাজ আদায় করতেছেন, নামাজকে আপনার সহিশুদ্ধ হয় কি হয় না। তারপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন, ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পাঠ করে আমিন বলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আপনি অন্য একটি সূরা পাঠ করবেন, যে সূরা পারেন। পাঠ করে আপনি শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদু বলে সুজায় দাঁড়াবেন।
এখানে রুকুতে সুজায় দাঁড়ানো ওয়াজিব। সুজায় না দাঁড়িয়ে তাড়াহুড়া করে যদি সিজদাতে চলে যান আপনার নামাজটা কিন্তু হবে না, মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন 3 বার কমপক্ষে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে। তারপর আল্লাহু আকবার বলে সুজায় বসবেন। বসে আপনি সুজা যদি না বসেন, তাড়াহুড়া করে পরের সিজদায় চলে যান, আপনার নামাজটা কিন্তু হবে না, মনে রাখবেন। প্রথম সিজদা দিয়ে সুজায় বসা হলো ওয়াজিব, তাহলে আপনার ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না। তারপর আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে আবার আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা স্পষ্টভাবে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ, তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করে আমিন বলে আবার বিসমিল্লাহ পাঠ করে অন্য একটি সূরা পড়বেন। আর যদি শুধু সূরা ফাতিহার পর একটি সূরা জানেন, তাহলে একটি সূরা প্রত্যেক রাকাতে পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তারপর আল্লাহু আকবার রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে তারপর শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে প্রথমে ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2 রাকাত নামাজ আপনি কমপ্লিট করবেন। এরকম করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। মনে রাখবেন, তারাবি নামাজ একসঙ্গে 4 রাকাত পড়া যায় না। 4 রাকাত পড়লে আপনার সহি শুদ্ধ হবে না, নিয়ম নয়। তারাবি নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই যে অমুক সূরা দিয়ে পড়তে হবে। আপনার ইচ্ছা মতো পবিত্র কোরআনুল কারীমের যে কোনো অংশ দিয়ে, যে কোনো সূরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। তারাবির নামাজের আপনি কয় রাকাত পড়বেন? অনেকে বলে 8 রাকাত, কেউ বলে 12-10, আবার কেউ 20 রাকাত। সঠিক নিয়ম হলো তারাবির নামাজ আপনি 20 রাকাতই পড়বেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকেই 20 রাকাত তারাবি প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেম ওলামাদের মতেই 20 রাকাত তারাবির নামাজই আপনি পড়বেন। এখন কথা হলো, আমরা সারাদিন রোজা রেখে এই তারাবি নামাজ যদি পড়ি, এত কষ্ট করে 20 রাকাত নামাজ, তাহলে আমরা কি ফজিলত পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের রোজা রাখে, রাতে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর যদি ইমামের পিছনে তারাবি নামাজ শেষ করে সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এ হলো তারাবির নামাজের ফজিলত। এজন্য অবশ্যই আমরা তারাবির নামাজ আদায় করব, বিশেষ করে মহিলা মা বোনেরা। এখন অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করেন যে আমরা বাসা বাড়িতে তারাবি নামাজ পড়ব, আমরা কি আমাদের ফজিলত কি কম পাবো, নেকি কি কম হবে আমাদের পুরুষদের চেয়ে? না, আপনাদের বাসা বাড়িতে নামাজ পড়াই উত্তম হবে, অধিক সওয়াবের হবে। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা তারাবির নামাজ মহিলা ইমাম বানিয়ে জামাতে পড়তে পারবেন না, মনে রাখবেন। এবং তারাবির নামাজ আপনার বাসা বাড়িতে একা একাই পড়বেন, মন করা পড়লে হবে না। সঠিক নিয়ম জেনে সঠিকভাবে তারাবির নামাজ পড়বেন। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে পারেন, তাহলে আপনার নামাজ, আপনি যদি দোয়া কালাম কমও পারেন, তাও আল্লাহ তাআলা আপনার নামাজকে কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। আপনি কোরআনকে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন। জীবনে কতই সময় নষ্ট করেছেন, কিন্তু আল্লাহর কালাম আপনি এখনো শিখলেন না, এখনো পড়তে পারেন না। আপনার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য কমপক্ষে নামাজের জন্য 2-4টি সূরা মুখস্থ করবেন সহি শুদ্ধভাবে। নামাজে তাশাহুদ, দরুদ শরীফ, মাসুরা এ মুখস্থ করবেন, দোয়ায় কুনুত মুখস্থ করবেন। আরেকটি বিষয়, তারাবির নামাজ শেষে
3 রাকাত বেতরের নামাজ কিভাবে পড়বেন। এই বেতরের নামাজ পড়া হলো ওয়াজিব। বেতরের নামাজ পড়তে না পারলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কিভাবে পড়বেন? আপনি 2 রাকাত স্বাভাবিক নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ে আপনি তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাবেন 3য় রাকাতের জন্য। দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বেন, পরে অতিরিক্ত একটি তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে না গিয়ে আপনি আবার হাত বাঁধবেন। বেদে এখানে দোয়ায় কুনুত পড়তে হয়। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়ায় কুনুত পড়া ওয়াজিব। এখন অনেকেই দোয়ায় কুনুত পারেন না, এই জন্য কি বেতের নামাজ ছেড়ে দিবেন? এই দোয়া কুনুতের জায়গায় আপনি এই দোয়াটি পাঠ করবেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অথবা অন্য যে কোনো দোয়া দরুদ পড়তে পারবেন, পাঠ করে আপনি বেতের নামাজ পড়তে পারবেন। কিন্তু কতদিন পড়তে পারবেন? যতদিন আপনি দোয়া এখন শিখতে পারেন নাই। শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। শেখার জন্য আপনার আগ্রহ থাকতে হবে। এভাবে দোয়ায় কোনো শেখার জন্য আপনি চেষ্টা করবেন, পড়বেন। সব কিছু পারেন, শুধু কোরআন হাদিস দোয়া কালাম শিখতে গেলে আপনি পারেন না, এটা তো হতে পারে না। এজন্য এগুলো শিখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে তারাবি নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, আপনি অনেক কষ্ট করে সেহরির সময় ভাত রান্না করেন, ইফতারের আগে রান্না করেন, ছেলে মেয়েদেরকে লালন পালন করেন, কিন্তু আপনাদের জন্য জান্নাত জয় একেবারে সহজ। যদি কয়েকটি জিকির করতে পারেন, ইস্তেগফার পাঠ করতে পারেন। আপনি ভাত রান্না করতেছেন, বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পারেন তো পাঠ করুন। আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন না, এগুলো জিকির তো করতে পারবেন। সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটি করুন। এই একটি জিকিরের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পালা রেখে দাও আর তামাম পৃথিবী আসমান জমিন সকল সৃষ্টিকুলকে যদি এক পাল্লা রেখে দাও আল্লাহ তাআলা ব্যতীত, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করব। আরেকটি তাসবিহ আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পাঠ করতে পারি, সমুদ্রের ফেনারাশি সমতুল্য যদি সগীরা গুনাহ থাকে, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করা যায় সমুদ্রের ফেনারাশি সমতুল্য গুনাহ। আমরা অনেকেই ভাবি আমরা তো জীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা কি আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, মাফ করবেন? প্রিয় দর্শক, আমাদের গুনার থেকে কোটি লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বেশি আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হব না, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব। এই পবিত্র মাহে রমজানে 2 সময় দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। তাহলে ইফতারির আগ মুহূর্তে যখন রোজাদার ব্যক্তি পিপাসা লেগলেও অনেক খিদা থাকলেও সামনে সুস্বাদু খাবার মুখে দেয় না, পানি মুখে দেয় না আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার হুকুমের অপেক্ষা রয়েছে, পেটে খিদা তৃষ্ণা তাও পানি মুখে দেয় না। সেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে ক্ষমা করে দেন, রিজিক চাইলে রিজিক দেন, অভাব অনটন দূর করে দেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন। এক কথা সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। আর একটি সময় হলো তাহাজ্জুদের সময়, সেহরির সময়। আমরা যখন ভাত খাবো অথবা রান্না করব, সে সময় যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি,
এই সময় দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। এই জন্য এই সময় আমরা দোয়া করব, বেশি বেশি দোয়া করব। তারাবি নামাজ আমরা সহি শুদ্ধ হয়ে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলো শিখতে পারেন, অবশ্যই লাইক করবেন ভিডিওতে, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।